কয়েকদিন যাবতেই ভিডিও দেখে আসতেছেন যে কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার জুনিয়র সাকিব তাকে ছেড়ে চলে গেছে তার কথিত দ্বিতীয় স্ত্রী ইকরা। এই ইকরাকে অনেকে চিনেন এবং অনেকেই চিনেন না। ওই ইকরা হলো মূলত শিখা খান, যে মেয়েটার জন্য জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কেটে ফেলেন সেই মেয়েটা। মূলত 10 মাস পূর্বে এই ইকরাকেই বিয়ে করেছিল কন্টেন্ট ক্রিয়েটর জুনিয়র সাকিব। 10 মাস পর আবারও যখন দেখলো জুনিয়র সাকিব পুরোপুরি সুস্থ হয়েছেন এবং জুনিয়র সাকিব তিনিও বললেন আমি বাবা হতে পারবো, তখন টেস্ট স্বরূপ হয়তো ইকরা আবার জুনিয়র সাকিবের কাছে চলে এসেছে। এখন আবার শুনতেছি 4 দিন সংসার করার পর ইকরা চলে গেছে। এখন ইকরার মা বলতেছে জুনিয়র সাকিব আমার মেয়েকে জোর করে সে নিয়েছে, জুনিয়র সাকিব আমার মেয়েকে জোর করে তুলে নিয়েছে এবং আমার মেয়েকে বলতে বাধ্য করেছে যে আমি জুনিয়র সাকিবের কাছে চলে এসেছি। এখন আপনারা মন্তব্য করে জানাবেন যে অ্যাকচুয়ালি কি জুনিয়র সাকিবের কথিত দ্বিতীয় স্ত্রী ইকরা তাকে ভালোবেসে তার কাছে চলে এসেছিল নাকি সুস্থ হয়েছেন তা জেনে চলে এসেছিল। ব্যবধান হলো সেটাই, ওই মেয়েটার মাত্র 16 বছর বয়স। তার মা বলতেছে এখনো বিয়ের উপযুক্ত সময় হয়নি, যার ফলে জুনিয়র সাকিব অপরাধ করেছে। আবার জুনিয়র সাকিব যে ইকরাকে তার মায়ের কাছে পাঠিয়েছে এমন একটা ভিডিও যে আর মিডিয়া এবং জুনিয়র মিশা সেই পেজে আপলোড দেওয়া হয়েছে। এখন এই কাপল ব্লগারদের এমন নাটকে সত্য ঘটনাগুলো দিন দিন দামাচাপা পড়ে যাচ্ছে। একটি মেয়ে যদি রিয়েলি সে ভুক্তভোগী হয় তারপর অনেকে বিশ্বাস করতেছে না, কারণ অনেকে মনে করতেছে হয়তো ভাইরাল হওয়ার জন্য এসেছে। তুমি তো জানো যে জুনিয়র সাকিব যে কারণে তার জীবনে মূল্যবান সম্পদ হারিয়েছে, তার কাছে চলে এসে বলেছ প্রয়োজনে মা এবং বাবাকে ছেড়ে দেব, তবু জুনিয়র সাকিবকে ছেড়ে যাব না। তোমার কি করে বলতেছো জুনিয়র সাকিব শিখিয়ে দিয়েছে, জুনিয়র সাকিব আমার মায়ের কাছে 50 লক্ষ টাকা চেয়েছে। হ্যাঁ মেনে নিলাম, তুমি জানতে পেরেছো জুনিয়র সাকিবের হয়তো আর বাবা হতে পারবে না বা টুনটুনি তার সুস্থ হয়নি, হয়তো বা ভক্তদের সাড়া পাওয়ার জন্য এমন কথা বলেছে। তাহলে অভিযোগ তুলছো কেন যে জোর করে আমাকে তুলে এনেছে? অভিযোগ তুলছো কেন যে 50 লক্ষ টাকা চাচ্ছে? মানে নিলাম ভালোবাসার টানে তুমি এসেছো, তবে এখন দেখা যাচ্ছে ওই মেয়েটা তার ছোট বোনকে নিয়ে ভিডিও তৈরি করতেছে, তার মাও ভিডিও তৈরি করতেছে। তার মানে কি ভাইরাল হওয়ার জন্য এরকম করেছে? এটাই প্রশ্ন, আপনারা মন্তব্য করে যাবেন।